সবাইকে শুভেচ্ছা জানিয়ে ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে শুরু হচ্ছে মেকিয়াভেলির রাষ্ট্র দর্শন। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হিসেবে আমরা মেকিয়াভেলির নাম জানি। ইতালির মেডিচি পরিবারের পৃষ্ঠপোষকতায় মেকিয়াভেলি ইতিহাসে অনবদ্য সৃষ্টিগুলো রাখতে সক্ষম হয়েছিলেন, যেমন ম্যান্ড্রোগোলা, যেমন দ্য প্রিন্স, যেমন আর্ট অফ ওয়ে, যেমন আরেকটি গ্রন্থের নাম বলছি দ্য ডিসকোর্সেস অন দ্য ফার্স্ট 10 বুকস অফ টিটাস লিভিটাস, হিস্ট্রি অফ ফ্লোরেন্স। এই যে গ্রন্থগুলোর কথা বলা হলো, আবার গ্রন্থগুলোর নাম বলছি দ্য ডিসকোর্সেস অন দ্য ফার্স্ট 10 বুকস অফ টিটাস লিভিটাস, ম্যান্ড্রোগোলা, আর্ট অফ ওয়ে, হিস্ট্রি অফ ফ্লোরেন্স, দ্য প্রিন্স। এবং এই গ্রন্থগুলি লেখার সময় তিনি অ্যারিস্টটল, প্লেটো এবং পলিবিয়াসের যে রাজনৈতিক চিন্তাভাবনা, সেই রাজনৈতিক চিন্তাভাবনার দ্বারা বিশেষভাবে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন, বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। দি প্রিন্স গ্রন্থটি বিশেষভাবে তিনি ফ্লোরেন্সের দি মেডিচি পরিবার বা লরেঞ্জো দ্য মেডিচি এবং কসিমো দ্য মেডিচির উদ্দেশ্যে কিন্তু উৎসর্গ করেছিলেন। আমরা এখানে দেখতে পাই যে তিনি ইতিহাস রচনার ক্ষেত্রে যে বৈজ্ঞানিক পদ্ধতি এনেছেন, সেখানে 3টে ধাপ ছিল। একটি হচ্ছে তথ্য সংগ্রহ করা, দ্বিতীয় হচ্ছে তথ্য বিশ্লেষণ করা এবং তৃতীয় হচ্ছে পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা। তথ্য সংগ্রহ করা, তথ্য বিশ্লেষণ করা এবং তথ্য বিশ্লেষণের মধ্য দিয়ে, পর্যবেক্ষণের মধ্য দিয়ে সিদ্ধান্তে উপনীত হওয়া। এই ধরনের চিন্তা ভাবনা ইতিহাস আলোচনার ক্ষেত্রে এক আধুনিক দৃষ্টিভঙ্গির সূচনা করেছিল বলে মেকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয়, দ্য ফাদার অফ মডার্ন পলিটিক্যাল থিঙ্কিং। তোমাদের এই একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের মেকিয়াভেলি রাষ্ট্রচিন্তা উপরে যে ভিডিও উপস্থাপনা রাখা হলো, যদি ভালো লাগে তোমরা অবশ্যই এই ভিডিওগুলোকে মনোযোগ দিয়ে দেখবে এবং সর্বোপরি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখবে। এবং তোমরা সর্বদাই ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলের সঙ্গে আছো এবং থাকবে। অবশ্যই তোমরা ভিডিওগুলো মনোযোগ দিয়ে শুনবে, তাতে খুব সহজে ইতিহাসের বিষয়গুলোকে এখানে বোঝানো হয়, সেগুলো তোমাদের মনের মধ্যে গেঁথে যাবে এবং তোমরা পরীক্ষার হলে কিছু না কিছু লিখতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।